আজকে আমার আর আমার বাসার সবার পছন্দের চিকেন খাপসার রেসিপিটা দিয়ে দিলাম। খাপসা রান্নার জন্য যা যা লাগবে আমি আগে সব রেডি করে নিই। প্রথমে নিয়ে নিছি কতগুলো টমেটো, এটাকে আমি হালকা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিই। তারপর এভাবে পেঁয়াজটা কুচি করে কেটে নিছি। খাপসার পেঁয়াজটা এভাবেই কাটতে হয়। তারপর নিয়ে নিছি বড় সাইজের একটা ক্যাপসিকাম, এরকম বড় বড় করে কেটে নিই। তারপরে নিয়ে নিছি গুঁড়া মশলা। এখানে ছিল 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া আর 4 চামচ খাপসার মশলা। চিকেনটাও কেটে ধুয়ে রেডি করে নিছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিছি, তারপর পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিছি খাপসা রান্নার জন্য যে গুঁড়া মশলাটা রাখছি সেই গুঁড়া মশলাটা একটুখানি পানি দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিছি ব্লেন্ড করে রাখা টমেটো। এবার টমেটো আর মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিছি। আমি আবারও 1 চামচ খাপসার মশলা দিয়ে দিছিলাম, আমার মনে হচ্ছিল আরেকটু দিলে হয়তো ভালো হবে। আমি এই খাপসার মশলাটা ইউজ করছি, এটা আমি সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম। যদিও বাসায় খাপসার মশলা কিভাবে বানাইতে হবে আমি সেটা কমেন্টে দিয়ে দিব। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিছি। এবার চিকেনটা আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিব। এই 15 মিনিটের মধ্যে আমি 2-3 বার চিকেনটা একটু উল্টে পাল্টে দিছি, কারণ চিকেনের মধ্যে যাতে মশলাটা একটু ভালোভাবে যায়। এবার আমি চিকেনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিছি ভেজে নেওয়ার জন্য। চিকেন ভাজার পরে যে তেলটা থাকবে সেটা আমি খাপসার মধ্যে দিয়ে দিছি, কারণ এভাবে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এবার সেই মশলার মধ্যে আমি দিয়ে দিছি চাল। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিছি। বাসায় যে ভাত রান্না হয় চিকন মিনিকেট চাল, আমি সেই চালটাই এখানে ইউজ করছি। চালটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে আমি দিয়ে দিছি এখানে পরিমাণ মতো পানি, 1 কেজির সাথে যতটুকু পানি লাগবে। তারপরে ঢাকা দিয়ে রান্না করে নিছি কিছুক্ষণ। চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিছি এই ক্যাপসিকামগুলো। তারপর আমি ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিছি। এবার আমি চিকেনটা খুব ভালোভাবে চালের সাথে একদম মিক্স করে নিব। চিকেনটা এভাবে চালের সাথে দিয়ে দিলে চিকেনের ড্রাইনেসটা থাকবে না আর ভিতর থেকে অনেক জুসি হবে। তারপর আমি দিয়ে দিছি 2-3 চামচ ঘি দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। চালের পানি কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে আসছে। এবার আমি 10 মিনিট মিডিয়াম হিটে রান্নার পরে 10 মিনিট দমে রান্না করব। তো এই তো রেডি হয়ে গেল অনেক মজার চিকেন খাপসা। আমি খাপসাটা সবসময় এইভাবে রান্না করি আর খেতে খুবই মজা হয়। যারা এখন পর্যন্ত একবারও খাপসা খান নাই তারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন।